হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপেল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আপনারাও বাড়িতে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই এটা ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের তৈরি হয়। যেহেতু বাচ্চারা আপেল খেতে পছন্দ করে না, আপনারা যদি বাড়িতে এটা তৈরি করেন, বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপেল দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি অন্য কোনো রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অন্য কোনো রেসিপি শেয়ার করার জন্য অনেক আগ্রহ দেবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আপেলটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তো এখানে আমি আপেলটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। আপেলের মধ্যে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আমি সব কিছুর সঙ্গে সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ডিম দেওয়ার পর সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে এগুলোকে বিস্কুটের মতো গোল শেপ দিয়ে দেব। আমি ডোটাকে গোল করে নিয়েছি। এবার কাঁটা চামচের পাশ দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে দেব।
এক এক করে সব কটা বিস্কুটের ওপর আমি একটু ডিজাইন করে দেব। তো এখানে আমি সবকটাকে এরকম গোল গোল বিস্কুটের মতো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি আগের থেকে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে সব বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে সবকটা বিস্কুট দিয়ে দিয়েছি। এবার গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট করে হতে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার একটা একটা করে উল্টে দেব। উল্টে অন্য পাশটা আবার 5 মিনিটের জন্য হতে দেব। দুপাশেই 5 মিনিট করে ভেজে নেওয়ার পর এগুলো হয়ে গেছে। এবার এক এক করে আমি তুলে নেব। এটা কিন্তু আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে তৈরি করতে পারেন। চা বা কফির সঙ্গে এটা কিন্তু জমে যাবে। আর বাচ্চাদের গরম দুধের সঙ্গে এটা আপনারা দিতে পারেন। এটা খেলে বাচ্চারা বুঝতেই পারবেন না যেটা আপেল দিয়ে তৈরি করা। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের তৈরি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছি অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।